11ই মার্চ থেকে 2nd জুন এই সময়সীমার মধ্যে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে মিথুন রাশির ঘরে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মকর, সেক্ষেত্রে আপনার জীবনে আমূল পরিবর্তন সেটি কিন্তু এই সময়সীমার মধ্যে আশা করা যায়। মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে নিই, গ্রহের অবস্থানগত ফল থেকে আমরা একটা স্থূল বিচারে পৌঁছাতে পারি বা সার্বিক আলোচনা করতে পারি। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরেই মিথুন রাশিতে অবস্থান করে আছে, কিন্তু এতদিন এই বৃহস্পতি বক্রী অবস্থায় অর্থাৎ উল্টো দিকে হাঁটা অবস্থায় বিরাজমান ছিল। কিন্তু 11 মার্চের পর থেকে দেবগুরু বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছেন বা অতিচারী গতিতে ফিরছেন। সুতরাং মকর রাশির জীবনের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট এটি আসতে চলেছে। সবচেয়ে প্রথমে যে জায়গায় আপনাদের উন্নতির জায়গা রয়েছে সেটি হচ্ছে যারা সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন। আপনি আজকের তারিখে বেকার, কিন্তু সরকারি চাকরির জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে আসছেন, কিন্তু কোনো জায়গাতে কৃতকার্য লাভ করতে পারেননি। এখানে আমি একটা কথা বলে রাখবো, 11 মার্চ থেকে 2nd জুন এই সময়সীমার মধ্যে আপনাদের যদি কোনো এক্সাম থাকে, তাহলে সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার চান্স সেটি অধিক মাত্রায় রয়েছে। তাহলে আপনার রাশি বা লগ্ন যদি হয় মকর, সেক্ষেত্রে আপনার প্রিপারেশন সেটাকে যথাযথভাবে করার চেষ্টা সেটি বর্তমান সময়ে করতে হবে। দ্বিতীয়ত, আপনি ফোকাস থেকে বা লক্ষ্যে স্থির থেকে পরিশ্রম করে যান। এতদিন আপনি ব্যর্থ হয়েছেন, ঠিক আছে, কিন্তু আগামী দিনে আপনার সাকসেস সেটা আসতেই পারে। তাহলে সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য দেবগুরু বৃহস্পতির মার্গী অবস্থান পজিটিভ রেজাল্ট আনছে। 2 নম্বর যে জায়গায় বৃহস্পতির মার্গে অবস্থা মকর রাশির জীবনে আমূল পরিবর্তন আনবে, সেটি হচ্ছে স্পেশালি কর্মক্ষেত্র। আপনি চাকরি করেন, সেই চাকরি কোনো সরকারি হতে পারে, সেই চাকরি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে আপনার কাজ সেটি বর্তমান সময়ে বসের সুনজরে আসবে। এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করতে পারবেন। কর্মক্ষেত্রে জটিলতা সেটি ডেফিনেটলি তৈরি হবে। কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সেটা আপনার সামনে উপস্থিত হবে, কিন্তু সেই নতুন চ্যালেঞ্জ বা নতুন দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করবেন। এবং এই যে 11 মার্চ থেকে 2nd জুন এই যে সময়সীমাটি রয়েছে, এই সময়সীমার মধ্যে কর্মক্ষেত্রে আপনার প্রমোশনের রাস্তা সেটিও কিন্তু তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এখন যদি কোনো বাড়তি দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হচ্ছে, ভয় পাবেন না, সেই দায়িত্বকে যথাযথভাবে পালন করার চেষ্টা সেটি করুন, রেজাল্ট ডেফিনেটলি আসবে। 3 নম্বর যে জায়গায় মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারে, সেই জায়গাটি হচ্ছে কর্মক্ষেত্রে স্থায়িত্ব। কর্মক্ষেত্রে উন্নতি আর কর্মক্ষেত্রে স্থায়িত্ব দুটো কিন্তু আলাদা বিষয়। এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যারা 4 মাস 6 মাস 8 মাস 9 মাস চাকরি করেন, কিন্তু চাকরি আনস্টেবল, 2 মাস 3 মাস 4 মাস বছরে বসে থাকেন। কিন্তু এখন যে যোগ তৈরি হয়ে রয়েছে, এখন কিন্তু আপনি কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানিতে আপনার স্থান সেটি মজবুত হবে এবং আপনি একটা পার্মানেন্ট ওয়ার্কার হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারেন বর্তমান সময়সীমার মধ্যে। তাহলে মকর রাশির কর্মজীবনে পজিটিভ ইম্প্যাক্ট সেটা আমরা দেখতে পাবো। আবার যারা সুপার কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের ক্ষেত্রেও বৃহস্পতির এই অবস্থান পজিটিভ রেজাল্ট আনছে। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে যারা জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করেন অথবা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে রয়েছেন। খুব ভালোভাবে এই পয়েন্টটি আপনারা বুঝবেন। আদার স্টেটে চাকরি করছেন অথবা বিদেশে চাকরি করছেন, সেক্ষেত্রে আপনার পজিটিভিটি রেট সেটা বৃদ্ধি পাচ্ছে। আর আপনি সোশ্যাল মিডিয়ায় যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটার, সেক্ষেত্রে আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটিও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। কারণ মকর রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সে হচ্ছে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ রয়েছে মিথুন রাশির ঘরে। মিথুন রাশি বুধ প্রভাবিত রাশি। তাহলে বর্তমান সময়ে জ্ঞান এবং বুদ্ধির সঠিক বিকাশ সেটি আপনার দ্বারা তৈরি হতেই পারে। অনেক সময় কি হয়, আপনার মধ্যে প্রকৃত নলেজ রয়েছে, কিন্তু সেই নলেজকে আপনি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন না, বা
কোনো ক্ষেত্রে একটু বুদ্ধির দরকার, আপনি পিছিয়ে পড়েন। কিন্তু এখন এই যে বৃহস্পতি বুধের ঘরে রয়েছে, এখন উপযুক্ত সময়ে সঠিক ডিসিশন এবং আপনার মধ্যে যে জ্ঞান বা নলেজ রয়েছে তাকে যথাযথভাবে কাজে লাগানোর ক্ষমতা, এই দুটিই ইনক্রিজ হতে যাচ্ছে। তার ফলে আপনার ফ্যামিলি লাইফ এবং প্রফেশনাল লাইফ দু জায়গাতে একটি সমতা সেটি আপনি ধরে রাখতে পারবেন। 5 নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে লিগ্যাল ইস্যু। এই জায়গা থেকে বেরোনোর একটা রাস্তা সেটি কিন্তু বর্তমান সময়ে আশা করা যায়। খুব ভালোভাবে খেয়াল করবেন, মকর রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। ষষ্ঠ ঘর থেকে কিন্তু আমরা আইনি জটিলতা এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে দীর্ঘদিন ধরে কোনো একটি আইনি লড়াই আপনি লড়ছেন, সেই লড়াইয়ে একটা রেজাল্ট বা পরিণাম আসার জায়গা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। আমাদের দেশের বিচার ব্যবস্থা, সেখানে একবার যদি কোনো জটিলতা তৈরি হয় তাহলে ডেটের পর ডেট চলে আসে। তাহলে বর্তমান সময়ে আপনারা যদি এই ধরনের কোনো প্রতিবন্ধকতার মধ্যে রয়েছেন, 11 মার্চ থেকে 2 জুন একটু বাড়তি এফোর্ট লাগানোর চেষ্টা করুন। প্রয়োজন হলে উকিল পরিবর্তন করুন, অথবা যে কোনোভাবে আইনের বিচার যাতে ত্বরান্বিত হয় এটার জন্য আপনার দিক থেকে যে যে স্টেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেটি গ্রহণ করতে পারেন। রেজাল্ট আপনার পক্ষে থাকছে। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের কর্মদক্ষতা বর্তমানে বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনি যে কোনো কাজ করতে পারেন, যে কোনো কাজ, চাকরি, ব্যবসা, ইনফ্লুয়েন্সার বা সেলফ এমপ্লয়েড, বর্তমানে আপনার কাজ করার ক্ষমতা সেটি কিন্তু বৃদ্ধি পাবে। ষষ্ঠ ভাব থেকে রোগ এই বিষয়টির বিচার করা হয়ে থাকে, কিন্তু যখন যখন মকর রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে বৃহস্পতি অবস্থান করে তখন কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার এটাকে কিছুটা ইনক্রিজ করার চেষ্টা সেটি কিন্তু ডেফিনেটলি করতে থাকবে। ভেতর থেকে একটা এনার্জি এটা আপনি ফিল করতে পারেন। আবার যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে রয়েছেন তাদের মেডিসিন বর্তমানে যথাযথভাবে কাজ করবে। আপনি কন্টিনিউয়াস বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু কিছুতেই আপনার রোগ আইডেন্টিফাই হচ্ছে না, কিন্তু বর্তমান সময়ে আপনার রোগ আইডেন্টিফাই হতে পারে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু 11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমার মধ্যে আপনাদের আসতে যাচ্ছে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বর্তমানে আপনারা অনেকটা শৃঙ্খলাবদ্ধ হয়ে জীবনযাপন করবেন। আমরা বিভিন্ন সময়ে একটু ডিসিপ্লিন হয়ে চলি, শিষ্টাচার এটাকে ফলো করি, আর এখন হচ্ছে সেই গ্রহ যোগ যা আপনাকে ডিসিপ্লিনের পথে এগিয়ে নিয়ে চলে যাবে। এবং আক্ষরিক অর্থে কোনো মানুষ তখনই সাকসেস পায় যখন জীবনধারার মধ্যে একটা শিষ্টাচার এটাকে ফলো করে, আর এই ফলো করার একটা স্টার্টিং পয়েন্ট হয় 11 মার্চ থেকে 2 জুন। এই যে সময়সীমা রয়েছে এই সময়সীমার মধ্যে কিন্তু আপনি ডিসিপ্লিন ফলো করার প্রথম স্টেপে চড়তে পারেন, তাহলে কিন্তু আগামী দিনেও আপনি সেই ডিসিপ্লিনকে ফলো করতে পারবেন। 9 নম্বর যে জায়গায় মকর রাশির জাতক জাতিকাদের পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটা হচ্ছে আপনাদের সেভিংস করার মানসিকতা সেটি কিন্তু বর্তমানে বৃদ্ধি পেতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাব, অর্থাৎ যেখান থেকে ফাইন্যান্স, অর্থ, পরিবার এই সমস্ত জায়গায় থেকে এই সমস্ত জায়গার বিচার হয়। তাহলে দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ায় ফাইন্যান্স সেক্টরে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। কোনো না কোনো জায়গা থেকে অর্থ আসার একটা যোগ সেটি তৈরি হতে পারে। ফ্যামিলির মানুষ পরস্পরের প্রতি আনুগত্য, বিশ্বাসভাজন হয়ে সময় কাটাতে পারেন এবং ফ্যামিলি বন্ডিং এটা যথাযথ হওয়ার রাস্তা সেটি তৈরি হতে পারে। আপনার বাক্য, আপনার কথা সেটি উপযুক্ত জায়গায় উপযুক্তভাবে পরিবেশিত হবে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্বাভাবিক অর্থেই মকর রাশি শনি প্রভাবিত রাশি হয়, আপনারা অনেক পরিশ্রমী, কিন্তু সবসময় পরিশ্রম করে সাকসেস আসে না। কিছুটা ভাগ্য এবং কিছুটা কৌশল আজকের তারিখে অবলম্বন করে চলতে হয়। যখন যখন দেবগুরু বৃহস্পতি বুধের রাশিতে অর্থাৎ কন্যা অথবা মিথুনে থাকবে তখন কিন্তু মানুষকে কিছুটা কৌশলী এই বিষয়টি করে দেবে, এবং মকর রাশির এই জায়গাটি কিন্তু ভীষণ রকম প্রয়োজন। কারণ শনি প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনারা সব সময় পরিশ্রমের উপর বিশ্বাস এটা ধরে রাখেন, এটা ভালো দিক। কিন্তু বর্তমান সময়ে পরিশ্রমের সাথে সাথে ভাগ্য এবং কৌশল এই দুটির সঠিক সংমিশ্রণ
আপনার সমস্যাকে মিনিমাইজ করতে পারে। তবে দেবগুরু বৃহস্পতি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি বিশেষভাবে অশুভ অবস্থায় থাকে, বক্রী হয় অথবা ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে, রাহু বা কেতু এই সমস্ত গ্রহের সংস্পর্শে চলে আসে, তাহলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নাম্বার ওয়ান, ঋণ বর্তমানে আপনার অধিক হয়ে যেতে পারে, বা আপনি ইএমআই চালাচ্ছেন, সেই ইএমআই ব্রেক হয়ে যেতে পারে। ফাইন্যান্স সেক্টর থেকে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আপনার উপর চলে আসতে পারে। 2 নম্বর যে জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেটি হচ্ছে অতিরিক্ত ওয়ার্কলোড বা কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বৃদ্ধির জন্য শারীরিকভাবে কিছুটা দুর্বলতা এই বিষয়টি চলে আসতে পারে। হজমজনিত প্রবলেম, ব্রিদিং প্রবলেম, এই সমস্ত সমস্যার মধ্যে আপনারা আসতে পারেন। 3 নম্বর, কর্মক্ষেত্রে আপনি এমন কোনো ইল্লিগ্যাল কাজ করে ফেললেন যার ফলে একটা আইনি জটিলতা আপনার সামনে এসে উপস্থিত হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা থেকে আপনাকে সাবধান হয়ে চলতে হবে। অর্থাৎ কর্মক্ষেত্রে যতটা সম্ভব লয়াল থাকার চেষ্টা, এটি বর্তমানে আপনাদের ভীষণ রকম প্রয়োজন। কোনো ধরনের প্রলোভন থেকে আপনাদেরকে দূরে সরে থাকতে হবে, কারণ ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং তার নবম দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে আসছে। সুতরাং এখন বর্তমানে লোভনীয় কোনো পরিকল্পনা আপনার সামনে এসে উপস্থিত হয়ে যেতে পারে। আপনি সেই পরিকল্পনাকে গ্রহণ করতে যাবেন, দেখবেন যে এটি একটি প্রতারণা চক্র। সুতরাং সাবধান থাকতে হবে। 4 নম্বর যে জায়গায় আপনাদেরকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে, সেটা হচ্ছে বর্তমানে অফিস রাজনীতির শিকার এটি আপনি হতে পারেন, বা বলা যেতে পারে গোপন শত্রুরা এখন অনেক বেশি অ্যাক্টিভ হয়ে আপনার কাজের জায়গাতে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা সেটি ডেফিনেটলি করতে পারে। সহকর্মীরা এখন কিন্তু আপনাকে যথাযথভাবে হেল্প এটা করবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং কর্মক্ষেত্রে নিজের যা দায়িত্ব সেটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা এটি আপনাদেরকে ডেফিনেটলি করে যেতে হবে। 5 নম্বর যে জায়গায় আপনাদের কিছুটা সাবধানতা অবলম্বন করে চলার দরকার, সেটি হচ্ছে প্রচুর পরিমাণে ব্যয় এই জায়গাটি আপনাদের কিন্তু চলে আসতে পারে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় খরচ এটা আপনাদেরকে বর্তমানে অনেক বেশি ডিস্টারবেন্সের মধ্যে নিয়ে যেতে পারে। সুতরাং এখান থেকে একটা কথাই বলবো, যেটা প্রয়োজন সেই ধরনের গ্যাজেটসের প্রতি অর্থ ব্যয় সেটা করুন, কিন্তু ঋণ করে শখ মেটানোর রাস্তায় বর্তমানে হাঁটবেন না। যদিও আপনার সামনে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে আপনাকে ঋণ করে শখ মেটাতে হচ্ছে, বাট আমি বলবো যতটা সম্ভব দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা এটি আপনাদেরকে বর্তমান সময়ে করে যেতে হবে। লিগ্যাল ইস্যু কোনো রকমভাবেই যাতে না তৈরি হয় এই বিষয়টির প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এই ছিল মিথুন রাশিতে মার্গী বৃহস্পতি অবস্থান করলে মকর রাশির জীবনে কী কী প্রভাব পড়তে পারে তার একটি স্থূল বিচার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।